পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, চিপা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, একটু কম রাখো। এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? জিকির হবে একমাত্র কার? মানে আওয়াজে মানুষের একটু ভলিউমটা দিয়ে বলুন না কার? সবাই সাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো, জিকির হবে কার? الله والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والمعطي والمصبر والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابل والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والباطن والماجد والواحد والاحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأفضل والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والبر والمبتدئ والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمحسن والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। আল্লাহু আকবার। রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ভারতে, আবার নতুন করে ভারতের মুর্শিদাবাদ বাবরি মসজিদ তৈরি করার জন্য মুসলমানরা কোটি কোটি টাকা নতুন করে নতুন করে আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, কিন্তু অসংখ্য হিন্দু ভাইরা সেখানে আক্রমণাত্মক ভাবে বন্ধ করতে চায়। আমরা তোমাদেরকে বলি, মুসলমানরা ধরে না, ধরলে কিন্তু আমার ছাড়ে না। মনে রাখবা, আজকে থেকে মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্তের ইতিহাস। হযরত বিলাল পিঠের মধ্যে চাবুক মেরেছিল, রক্ত পড়েছিল, কিন্তু আহাত শব্দের মুখ থেকে বের হয়, বন্ধ হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছিল, রক্ত পড়েছিল, কালিমা কখনো ছাড়ে নাই। রাসূলুল্লাহকে উহুদের ময়দানে শহীদ করা, দান্দার মোবারক শহীদ করা হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ মুখ থেকে জবান থেকে কালিমার শাহাদাত দেওয়া বন্ধ করেন নাই। হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে ৭২ জনের আহলে বাইতের রক্ত দিয়ে কারবালার জমিন টইটুম্বুর করেছিল। হযরত আলী আসগরের কলিজার ভিতরে তীর মেরেছিল, কিন্তু সেইখান থেকে কালিমা শাহাদাত তৈয়বা বন্ধ করতে পারে নাই। হযরত আলী আকবরকে ৩৮ টুকরা করে ফেলেছে। মনে রাখবা, মুসলমানদের বাবরি মসজিদ ধ্বংস করা যাবে, কিন্তু বাবরি মসজিদের ভালোবাসা মুসলমানদের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। জানা হাত তুলে বলি কিনা? আমরা আজকের মাহফিল থেকে ভারতের প্রধানমন্ত্রী যদি শুনে না শুনো, অন্তত পক্ষে যিনি দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির সাহেব, আমরা বলি বাংলাদেশে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি দেখুন, একদিনেই ৩০০ কোটি নয় ১,০০০ কোটি টাকা বাবরি মসজিদের জন্য মুসলমানরা দান হাতে একটা করে টাকা ঢুকিয়ে গোটা বাবরি মসজিদ একটা নয়, ইন্ডিয়ার কোনায় ১০০ বাবরি মসজিদের পুরো প্রত্যান করবে। ডান হাত তুলে বলি কিনা? মুসলমানদের এই মহাব্বত জড়িত আছে আল্লাহর কুদরতি সেইটার দিকে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ইসলামের দেশের রক্তে আত্মায় আসি মিশে, ইসলাম মিশে আছে নৌকা নাগল কি বাঁধানের শীষে, ইসলামের দেশের কোটি কোটি মানুষের অন্তরে মিটে যাবে না ইসলাম। বাতিল শক্তির ফুৎকারে জনতার নিঃশ্বাসে আছে ইসলাম, প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম। রক্ত সাগরে গেলে তবেই এসেছে ইসলাম। কচুরি পেনা
কানার নেয় ভেসে আসেনি ইসলাম। ডান হাত তুলে বলা ঠিক না? ইসলামী দেশের স্বাধীনতা সংগ্রামী এই ইসলাম, ইসলামী দেশের স্বাধীনতা সংগ্রামী এই ইসলাম, হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম, অধিকার আদায় অকাতর সাহসীরা দিল প্রাণ সালাম ও বারকাত, রফিক ও জব্বার আরো কত মুসলমান সবার দিলে মুখে ইসলাম ইসলাম, চুরি কানারে ভেসে আসেনি ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাজারবার চেষ্টা করবা ইসলাম নামক আগুনে ফু দিবা না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া, কথা বলা ঠিক না? সেই জন্য ইসলাম রক্ষা, সঠিক ইসলাম